আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না ইলা আখিরিল আয়াত। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারও আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয় দেনমোহর নগদে পরিশোধের আইন। ইসলামী আইনি যে যুগোপযোগী সেটি প্রমাণ করে। সাম্প্রতিক সময়ে আপনারা জানেন, একজন আইনজীবী বিবাহের দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট দাখিল করেছেন। তেমত অবস্থায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে আজকে যারা রিট করে হাইকোর্ট থেকে আইন চাচ্ছে, আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলামী শরীয়তে সেই আইন বাধ্যতামূলক করে দিয়েছেন। ইসলামের মধ্যে বিবাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানব প্রজন্মকে রক্ষা করার জন্য, স্থিতিশীলতা বজায় রাখার জন্য, পৃথিবীর শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা যে হুকুম হাকাম করেছেন, নির্দেশ দিয়েছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি নির্দেশ হচ্ছে তোমরা বিবাহ করো তাদের অভিভাবকের অনুমতি ক্রমে। আল্লাহ তাআলা সূরা নিসার 25 নম্বর আয়াতে বলছেন ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না, অর্থাৎ তোমরা তাদের অভিভাবকের অনুমতি নিয়ে তাদেরকে বিবাহ করো। তো বিবাহের জন্য 3টি ওয়াজিব আছে। 1 নম্বর ওয়াজিব হচ্ছে বিবাহের জন্য নিয়তটা আগে সহি করা লাগবে, কারণ বুখারীর প্রথম হাদিসই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে মানুষের কর্ম নির্ভরশীল। আমরা দেখি যে নিয়ত সমস্যা বিবাহের ক্ষেত্রে প্রথমেই আমাদের দেশে বাকিতে কাবিন নির্ধারণ করা হয়, নাম কাওয়াজতে কিছু উসুল করা হয়, আবার কোথাও কোথাও সেটাও করা হয় না। 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকা বাকিতে কাবিন করা হয়, যেটি ইসলামী শরীয়তে এলাও না। ইসলামী শরীয়তে বিবাহের জন্য নগদ মাহরানাকে বাধ্যতামূলক করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে। 3টি ওয়াজিবের একটি হচ্ছে যে বিবাহের জন্য নিয়ত সহি করতে হবে, স্থায়ীভাবে বিবাহ পড়ানোর জন্য নিয়ত জরুরত। এরপরে লাগবে অভিভাবকের অনুমতি। 3 নাম্বার নগদ মহারণা পরিশোধ করতে হবে, যেটি সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বিবাহের জন্য নগদ মহারণার এত গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন যে যদি একটি লোহার আংটিও থাকে সেটি নিয়ে আসো। এমনকি দেখা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার আংটিও যখন ছিল না, কোরআনের আয়াতের বিনিময়ে বিবাহ দিয়ে দিয়েছেন, যে তুমি এতগুলো আয়াত কোন কোন সূরা মুখস্থ জানো, শিখানোর বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বিবাহ দিয়ে দিয়েছেন। এজন্য আজকে আমরা দেখি করতে চাচ্ছি, তা আমরা বলবো যে শরীয়ত আদালত, শরীয়ত আইন বাস্তবায়ন করলে তো সকল সমস্যার সমাধান হয়ে যায়। হুদুদ, কিসাস, তাজির এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়। কোরআনের শাসনের মধ্যেই আছে নাজাত এবং মুক্তি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এ মানুষের নাজাত বা মুক্তি কিভাবে, কোথায় রয়েছে, আল্লাহ তাআলা সেটি কিন্তু দিয়ে দিচ্ছেন। এজন্য কোরআন এবং সুন্নাহর যে আইন, শরীয়ত আইন, আল্লাহ তাআলা প্রদত্ত আইন, সেটি যদি বাস্তবায়ন হয় তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য বর্তমানে রিট করতে গিয়ে বলা হচ্ছে বাকিতে কাবিন করার কারণে আপনার মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং টাকার মান, ধরেন 5 লাখ টাকা, 2 লাখ টাকা দেনমোহর করা হলো, 20 বছর পরে কিন্তু টাকার দাম কমে যায়। তো এটা এখন বুঝতেছে। এজন্য আল্লাহ রাসূল তো 1400 বছর পূর্বেই নির্ধারণ করে দিয়ে গেছেন যে বিয়ের জন্য নগদ মাহরানা করতে হবে। এজন্য ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহ তার লিখিত একটি ইসলামের ব্যক্তি জীবন, ইসলামের সামাজিক জীবন, এই যে বইগুলো, এই বইগুলোর মধ্যে কিন্তু তিনি এই দেনমোহর, বিবাহ, এই সমস্ত খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। ইসলামে ব্যক্তি জীবন বইটি ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন এবং সেখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। এই বইটা আপনারা পড়ে দেখতে পারেন। এজন্য
আমাদের সমাজের অধিকাংশ সমাজেই দেখা যায় যে মহারণা নগদ পরিশোধ করা হয় না, বাকি রাখা হয়। অনেকে মারা যায় এই মহারণা পরিশোধ করার কোনো প্রয়োজনীয়তাই অনুভব করে না। অথচ কেউ যদি মহারণা পরিশোধ না করে তাহলে সে জেনাকারী হিসেবে কিন্তু সাব্যস্ত হবে এবং সে স্ত্রীর কাছে ঋণগ্রস্ত থাকবে। হাসরের ময়দানে সে ঋণগ্রস্ত হিসেবে কিন্তু উঠতে হবে। তাই উচিত হচ্ছে ইসলামী শরীয়তের যেই বিবাহের 3টি ওয়াজিব রয়েছে এর মধ্যে একটি হচ্ছে নগদ মাহরানা পরিশোধ করা, সুন্নতি রীতিতে বিবাহ করা, যে সুন্নতটা ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ আবার জিন্দা করতেছেন। এজন্য আজকে আমরা রিট দাখিল করতে হয় অধিকারের জন্য। এ মুসলিম যদি জানতো, এ মুসলিম আইনজীবী যদি জানত যে যেটি আজকে সে রিট করতেছে সেটি 1400 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি গুরুত্ব দিয়ে গেছেন, ওয়াজিব পর্যায়ের আমল। এজন্য যদি আমরা শরিয়া বা শরিয়া আদালত বাস্তবায়ন করতে পারতাম তাহলে আল্লাহর যে দেওয়া হুদুদ, যেটি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন 5টা বিষয়ে, পৃথিবীর কোনো ব্যক্তির এখতিয়ার নাই সেটি রদবদল করা, এমনকি কোনো পয়গম্বরেরও কোনো এখতিয়ার নাই হুদুদকে রদবদল করা। 5টি বিষয়, যেমন জেনার শাস্তি, জেনার অপবাদের শাস্তি, চুরির শাস্তি, আল্লাহ রসুলের বিরুদ্ধে বিদ্রোহ বা যুদ্ধ, হত্যা, রাহাজানি, লুণ্ঠন যারা করে তাদের শাস্তি, মাদকের শাস্তি যেটা আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন 5টা শাস্তি, এটা যদি বাস্তবায়ন হতো, কিসাস যেটা আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন, তাজির যেটি শাসকের উপর, আমির বা খলিফার উপর যেটি ন্যস্ত, এটি যদি আজকে বাস্তবায়ন হতো তাহলে কতই না শান্তি হতো। ইসলামী ইমারা তৈরি হলে, খেলাফত তৈরি হলে কিন্তু ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হতো, ইনসাফ প্রতিষ্ঠিত হতো। তো এই তাগীদ, এই তগতি, এই বিচারক বা পদ্ধতিতে আজকে মানুষ কিন্তু হয়রানির শিকার। 20 বছর 30 বছর পর্যন্ত মামলা মোকদ্দমার পিছনে ছুটতে ছুটতে, অর্থ ব্যয় করতে করতে জুতা ছিঁড়ে যাচ্ছে, অর্থ শেষ, সময় শেষ, অথচ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সে বিচার পাচ্ছে না, সুষ্ঠু বিচার সে পাচ্ছে না। শরিয়া আদালত প্রতিষ্ঠিত যদি থাকতো তাহলে সুষ্ঠু বিচার সে পেত। এজন্য সমস্ত সমস্যার সমাধান আছে শরিয়া আদালতে, ইসলামের মধ্যে সমস্ত কিছুর ফয়সালা আল্লাহ তাআলা ইসলামে দিয়ে দিয়েছেন। আমরা এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতেছি। আল্লাহ তাআলা ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে দুর্বল ইসলামকে শক্তিশালী করার জন্য, যেটি বিকৃত হয়ে গেছে, শিরিক বিদআত কুসংস্কার ঢুকে গেছে, এটাকে আবার পরিপূর্ণ রূপে সুন্নতের রাস্তায় নিয়ে আসার জন্য ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন এবং উনি কাজ করতেছেন। ওনার প্রত্যেকটা কাজ হচ্ছে মৃত সুন্নতকে জিন্দা করা, দিনকে জিন্দা করা, প্রকৃত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করা। প্রতিটি সেক্টরে তিনি কাজ শুরু করেছেন, আলহামদুলিল্লাহ। কাজ আজকে চলমান। এজন্য আসুন আমরা আল্লাহ প্রদত্ত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে শক্তিশালী করার চেষ্টা করি, দিন প্রতিষ্ঠার কাজ করি। তাহলে আর রিটও দাখিল করা লাগবে না, সুপ্রিম কোর্টে আর হাইকোর্টে আপনার রিট করে তারপরে অধিকার আদায়ের জন্য চেষ্টা করা লাগবে না, আবদার করা লাগবে না। অধিকার আল্লাহ যেটি দিয়েছেন, আল্লাহ রসুল যে অধিকার দিয়েছেন, ন্যায্য অধিকার, সেটি প্রতিষ্ঠিত করতে গেলে দিন কায়েম করতে হবে, শরিয়া আদালত প্রতিষ্ঠা করতে হবে। যদি করতে পারি, যদি এই দিন কায়েমের পথে আসতে পারি, তাহলে দুনিয়ায় সফলতা, নাজাত, মুক্তি, পরকালীনও সফলতা, নাজাত এবং মুক্তি পাওয়া যাবে। আর যদি সেটি না করি তাহলে লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্চিত, অপদস্থ, অপমানিত আমরাই হব। আল্লাহর দিন যারাই ছেড়ে দিবে তারাই অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত হবে। আসুন দিনুল হককে আমরা ফিরে আসি, আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার কাজ করি। আল্লাহর যে মনোনীত আমিরকে আল্লাহ পাঠিয়েছেন, মুসলিমদের অভিভাবক রাহবারকে আল্লাহ পাঠিয়েছেন, তার হাতকে শক্তিশালী করার জন্য তার কাছে এসে ঐক্যবদ্ধ হই। ফিতনা নির্মূল করতে চাইলে, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইলে, আবার দিনুল হককে প্রতিষ্ঠা করতে চাইলে আল্লাহর মনোনীত বান্দা ছাড়া বিকল্প কোনো পথ, রাস্তা খোলা নেই। এজন্য আসুন আমরা আল্লাহ প্রদত্ত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আহ্বানে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।